গোডাউনে রাখা ভর্তি ভর্তি অবৈধ জিলেটিন স্টিক, ডিটোনেটর। বিষয়টা জানতে পেরে তল্লাশি অভিযান শুরু করলো পুলিশ। এই কাণ্ডে ধৃত বিজেপি নেতা কোথায় হয়েছে? এই বাংলাতেই। এবং যে বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম শাহে আলম। 7ই মে পাশের রাজ্য ঝাড়খণ্ড লাগোয়া নলহাটি থানার পাশিনালা গ্রামে পরপর দুটি পরিত্যক্ত গোডাউনে হানা দেয় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। তখন দরজা ভেঙে উদ্ধার হয় একের পর এক বিস্ফোরক ভর্তি বস্তা এবং প্যাকেট। এরপর পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় বিজেপির বুথ এজেন্ট শাহে আলম ওরফে বিকি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। 13ই মে তাকে গ্রেপ্তার করে নলহাটি থানার পুলিশ। ধৃত শাহে আলমকে নলহাটি থানার পুলিশের পক্ষ থেকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তকে 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এর আগে গত জানুয়ারি মাসেও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ভিকিকে গ্রেপ্তার করেছিল রামপুরহাট থানার পুলিশ। প্রসঙ্গত 7ই মে গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া নলহাটির পাসিনালা বেসরকারি স্কুলের সামনে দুটি পরিত্যক্ত গোডাউনে হানা দেয় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। দরজা ভেঙে 66 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট, 17 প্যাকেট জিলেটিন স্টিক এবং 4 প্যাকেট ডিটোনেটর উদ্ধার হয়। সেই সময় মজুতকারী কাউকে পাওয়া যায়নি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে শাহে আলম ওরফে ভিকি অবৈধভাবে বিস্ফোরক মজুত রেখে কারবার চালাচ্ছিল। সেই মতো পুলিশ শাহে আলমের নামে শতপ্রণোদিত এফআইআর করার পাশাপাশি তার খোঁজ শুরু করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শাহে আলমের বাড়ি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া নলহাটি থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। বর্তমানে সে উদয়নগর হাই স্কুলের পাশে বাড়ি বানিয়ে থাকছিল। স্থানীয়রা বলেন একটা সময় আর্থিকভাবে অত্যন্ত দুর্বল ভিকি লটারির টিকিট বিক্রি করত, পরে সুদের কারবার শুরু করে। এখন সে প্রচুর টাকার মালিক। হরিদাসপুর গ্রামে কাপড়ের দোকানও রয়েছে তার। উদয়নগর গ্রামে দুটি বাড়ি রয়েছে। গত লোকসভা নির্বাচনের সময় উদয়নগর হাই স্কুলের বুথে বিজেপির এজেন্ট ছিল এই শাহে আলম। ভিকির গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে জেলায় রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠেছে। তৃণমূল বলছে এই সব দুষ্কৃতীদের নিয়েই বিজেপির কাজ কারবার। স্কুলের সামনে বিস্ফোরক মজুত করছে। অভিযুক্তের এই দুঃসাহসিক হওয়ার পিছনে বিজেপির মদত রয়েছে। অন্যদিকে ড্যামেজ কন্ট্রোলে নেমে বিজেপির তরফে বলা হয় ভিকি বুথ এজেন্ট হতেই পারে, কিন্তু অনেকেই বিজেপি করছে যারা টিএমসি থেকে এসেছে। বুঝুন কাণ্ড। এই ভিকির সঙ্গে এখন দলের কোনো সম্পর্ক নেই। বিজেপিও চায় এই ধরনের মানুষ সাজা পাক। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। নলহাটি পাহাড়ি এলাকা থেকে রাজ্য যে গোয়েন্দা দপ্তর রয়েছে এবং পুলিশ দুই সহযোগিতায় 7ই মে হানা দিয়েছিল একটি গোডাউন এলাকা থেকে। আর সেই গোডাউন এলাকা থেকে 7,000-এর মতো জেলোটিন স্টিক, 9,000-এর মতো ডেটোনেটর কিন্তু এক গোডাউন থেকে উদ্ধার হয়েছিল। চক্ষু ছনাবড়া গাছ হয়েছিল রাজ্যের গোয়েন্দা দপ্তর ও পুলিশের। রীতিমতোই উদ্ধারের পর কিন্তু নলহাটি থানার পুলিশ, বীরভূম জেলার পুলিশ সহযোগিতা এবং তৎপরতার সাথে রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রয়েছে, তারা কিন্তু যৌথ উদ্যোগে কিন্তু এই জেলোটিন স্টিক ও ডেটোনেটর কারা মজুত করেছিল, কে এই অবৈধ বিস্ফোরণ পদার্থের সাথে যুক্ত রয়েছে, সন্ধান চালিয়ে প্রায় বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর 13ই মে নলহাটি এলাকা থেকে বিজেপির বুথ সভাপতি শাহ আলমকে গ্রেপ্তার করে এই অবৈধ বিস্ফোরক মজুত করার জন্য। কি কারণে মজুত করেছে এখনও অস্পষ্ট। ঘটনা হচ্ছে বীরভূমে রয়েছে পাথর খাদান। সেই অবৈধ পাথর খাদানে ব্লাস্ট করার জন্যই কিন্তু অবৈধভাবেই বিস্ফোরক পদার্থ কিন্তু পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী যে এলাকা রয়েছে সেই এলাকা দিয়েই কিন্তু এই ধরনের বিস্ফোরক পদার্থ বাইরে থেকে আনা হয়। আর এই পদার্থ দিয়েই কিন্তু অবৈধ পাথর শিল্পাঞ্চলে অবৈধভাবে বিস্ফোরক এনে ব্লাস্ট করিয়ে বা করানো হয়। এর জন্য বীরভূমের জেলা পুলিশ প্রশাসন, রাজ্যের কোনো দপ্তরের কাছে কোনো খবর থাকতো না বা খবর থাকেই না। তবে গোপন সূত্রে খবর পেয়ে বিস্ফোরক পদার্থর সাথে সাথে গ্রেপ্তার হয়েছে বিজেপির বুথ সভাপতি শাহ আলম। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, যে এই ঘটনায়
যে শুধুই কি বিজেপি বুথ সভাপতি শাহ আলম রয়েছে, না এর পিছনে রয়েছে আরও অন্য কোনো লোকজন। এখনও পর্যন্ত এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও রাজ্যের যে গোয়েন্দা দপ্তর সাথে পুলিশ, তারা কিন্তু শুধুমাত্র এই এক ব্যক্তিকেই ধরতে পেরেছে। এর আগেও কিন্তু নলহাটিতে প্রচুর পরিমাণে, বিপুল পরিমাণে জেলোটিন স্টিক, ডেটোনেটর কিন্তু লাগাতার উদ্ধার হয়েছে, তবে গ্রেপ্তার করতে অক্ষম ছিল। এবারে একজন গ্রেপ্তার হয়েছে, তবে আজ সকালে তাকে রামপুরহাট আদালতে তোলা হয় এবং আদালতে তোলানোর পর কিন্তু পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে। রীতিমতো দেখার বিষয় এটাই, এই শাহ আলমের সাথে আর কারা যুক্ত রয়েছে। জেলোটিন স্টিক, ডেটোনেটর কোত্থেকে আসছে, কিভাবে আসছে এবং কোন কোন কাজে ব্যবহৃত হচ্ছে, না অন্য কোনো বাংলার ক্ষতি করার জন্য কি ব্যবহার হচ্ছে, না বীরভূমের ক্ষতি করার জন্য কি ব্যবহৃত হচ্ছে, না অবৈধ পাথর শিল্পাঞ্চলে ব্লাস্ট করার জন্য ব্যবহারের জন্যই কেন আনা হচ্ছে, এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠে আসছে। তবে পুলিশের পূর্ণাঙ্গ তদন্তের পরই কিন্তু সমস্ত প্রশ্নের তথ্য ফাঁস হতে পারে, এমনটাই অনুমান হচ্ছে নলহাটি বাসিন্দা, বীরভূমের শহর বাসিন্দা, রাজনৈতিক মহল। একেবারে যেন সিনেমার চিত্রনাট্য। পুলিশের কাছে আগের থেকে গোপন সোর্সে খবর, সেই খবর পেয়ে পুলিশ পৌঁছল গ্রামের বাড়িতে, দরজা ভাঙলো, একেবারে লাথি মেরে দরজা ভাঙা হলো। তারপর ভেতরে ঢুকেই চক্ষু চড়ক গাছ। দেখতে পাচ্ছেন আপনারা ছবিতে, বস্তা বস্তা জিলেটিন স্টিক, ডিটোনেটর। সে যে পার্টিই করুক, এই শাহে আলম যদি বিজেপি বলে পরিচিত, বিজেপি নেতা বা বিজেপি কর্মী বলে পরিচিত, সে বুথ এজেন্ট ছিল বিজেপির, কিন্তু যদি সে তৃণমূলও করতো, তাহলেও একটাই কথা, সে কিন্তু সমাজের ক্ষতি করার জন্য এই কাজ করেছে। এই জিলেটিন স্টিক, ডিটোনেটর কি কারণে সে সেখানে মজুত করেছিল, কি উদ্দেশ্য ছিল তার? এতে করে তো বড়সড় বিস্ফোরণ হতে পারত। হাব ভাবখানা দেখুন, যেন বিশাল বড় একটা কেদ্দার হয়ে গেছেন। এবং এই ধরনের ঘটনার পর এই ধরনের লোকেরা নিজেদেরকে ডন দাউদ ইব্রাহিম মনে করে থাকে। আদালত চত্বরে সেই রকমই হাবভাব দেখাচ্ছে। স্থানীয় সেখানে লয়ার হতে পারেন বা সেখানকার পরিচিত লোকজনদের হাত দেখাচ্ছেন, যেন বিশাল বড় ডন হয়ে গেছেন তিনি। এই সমস্ত ব্যক্তিদের উচিত শাস্তি দেওয়া দরকার, তা না হলে এরা সমাজের ক্ষতি করে চলবে সারা জীবন। দেখতে পাচ্ছেন এই যে উদ্ধার হয়েছে ডিটোনেটর, জিলেটিন স্টিক, এইগুলো ভয়ঙ্কর বিস্ফোরণ হতে পারত এবং আবারও অশান্ত হতে পারত আমাদের রাজ্য। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।